আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা নতুন নতুন রান্না শিখছেন বা কেক বানানো শিখছেন তাদের জন্য মেজারমেন্ট কাপ, ইলেকট্রিক হ্যান্ড বিটার, মাইক্রো ওভেন ছাড়াই একদম সহজভাবে গ্যাসের চুলায় কেক তৈরি করে দেখাবো। মাত্র একটা ডিম দিয়ে এত বড় সাইজের কেক। রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করে যে কেউ খুব সহজেই এই কেক একদম পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন। গ্যাসের চুলায় তৈরি করার পরেও কেকের কালার হবে একদম ওভেনে তৈরি করা কেকের মতোই। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। কেক তৈরির জন্য প্রথমেই শুকনো উপকরণগুলো চেলে নেব। এর জন্য একটা চালনি নিয়েছি। চালনির মধ্যে দিচ্ছি চায়ের কাপে মেপে 2 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। এরকম রেগুলার চায়ের কাপ প্রায় সকলের বাড়িতেই রয়েছে। আজকে আমি এই চায়ের কাপে সবগুলো উপকরণ মেপেই কেক তৈরি করে দেখাবো, কোনো রকম মেজারমেন্ট কাপ ছাড়া। একদম লেবেল করে 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম। এবার এর সাথে অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, সামান্য লবণ। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন। এবার সবগুলো ভালোভাবে চেলে নিচ্ছি। শুকনো উপকরণগুলো অবশ্যই চেলে নিতে হবে, এতে করে কেক অনেক বেশি সফট, মসৃণ আর ফ্লাফি হবে। চেলে নেওয়া হয়ে গেছে। এবার একটা চামচের সাহায্যে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন এগুলো সাইডে রেখে দিচ্ছি। প্রথমেই বলেছি আজকে একটা ডিম দিয়ে কেক তৈরি করে দেখাবো। অপর একটি মিক্সিং বলে ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার একটি ডিম। ডিম ফ্রিজে থাকলে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে নিতে হবে। এবার অ্যাড করছি চায়ের কাপে মেপে 1 কাপ পরিমাণ চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ডিম চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, চিনি গলা পর্যন্ত। এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে, প্রায় 10 থেকে 12 মিনিট দ্রুত হাত চালিয়ে মেশানোর পরে দেখুন চিনি একেবারেই গলে গেছে আর মিশ্রণের কালারও পুরো চেঞ্জ হয়ে গেছে। এবার এর সাথে অ্যাড করছি একই কাপে মেপে অর্ধেক কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল। এখানে অবশ্যই রান্নার সাদা তেলটাই ব্যবহার করতে হবে, কোনো রকম ফ্লেভারফুল তেল ব্যবহার করা যাবে না। এবার অ্যাড করছি একই কাপে মেপে অর্ধেক কাপ পরিমাণ জ্বালিয়ে ঘন করা তরল দুধ। এখানে অবশ্যই চেষ্টা করবেন ঘন তরল দুধ ব্যবহার করতে, এতে করে কেকের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। ডিমের কাঁচা গন্ধ দূর করার জন্য আর কেকে সুন্দর ফ্লেভারের জন্য অ্যাড করছি লেবু। লেবুর উপরে যেই সবুজ অংশ রয়েছে সেই অংশটুকুই আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ। শুধুমাত্র সবুজ অংশই নিতে হবে, সাদা অংশ নেওয়া যাবে না, তাহলে কেক খেতে তিতা লাগবে। কেকের ফ্লেভারকে আরও বেশি পাকাপোক্ত করার জন্য এর সাথে অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস। অনেকের বাসাতেই দেখা যায় কোনো রকম এসেন্স থাকে না, সেই ক্ষেত্রে এইভাবে ফ্লেভার অ্যাড করতে পারেন। এই লেমন ফ্লেভার একেবারেই ন্যাচারাল, এই ফ্লেভার কিন্তু অন্য কোনো এসেন্সের মাধ্যমে পাবেন না। লেবুর রস অ্যাড করা হয়ে গেলে আবারও সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন এর সাথে অ্যাড করছি আগে থেকে চেলে রাখা শুকনা উপকরণগুলো। সবগুলো শুকনো উপকরণ একবারেই অ্যাড করে দিচ্ছি। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটার মেশানোর ধরা বাঁধা কোনো নিয়ম নেই, যে কোনোভাবে মেশালেই হলো, তবে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে মেশালে খুব দ্রুত মিশে যায়। এই পর্যায়ে খুব দ্রুত মেশাতে হবে, তা না হলে আটা দলা পেকে যেতে পারে। সবগুলো ভালোভাবে মেশানোর পরে দেখুন ব্যাটার অনেকটাই ঘন রয়েছে। এমন ঘন ব্যাটার দিয়ে কিন্তু কোনোভাবেই পারফেক্ট কেক তৈরি করা যাবে না। কেক পারফেক্টভাবে তৈরি করার জন্য ব্যাটার পারফেক্টভাবে তৈরি করতে হবে, আর ব্যাটার পারফেক্ট করার জন্য এর সাথে অ্যাড করছি আবারও অর্ধেক কাপ পরিমাণ তরল দুধ। তরল দুধ অ্যাড করার পর আবারও সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন মেজারমেন্ট ফলো করে পারফেক্ট ব্যাটার তৈরি করতে, তাহলে কেক অবশ্যই পারফেক্ট হবে ইনশাল্লাহ। সব কিছু ভালোভাবে মেশানোর পরে ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন একটু উপর থেকে ফেললে সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না, কয়েক সেকেন্ড পর মিলিয়ে যাচ্ছে। কেক তৈরি করার জন্য ব্যাটার একদম রেডি। কেক সেট করার জন্য 5 ইঞ্চি রাউন্ড শেপের একটা মোল্ড নিয়েছি। মোল্ডে সামান্য তেল দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি। মোল্ডের তলানির মাপে একটা পেপার কেটে নিয়েছি, এটা সাধারণত লেখালেখির পেপার। মোল্ডের তলানিতে পেপার বসিয়ে পেপারও খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি, এতে করে কেক বেক করার পর খুব সহজেই কেক মোল্ড আউট করা যাবে। এবার আগে থেকে রেডি করে রাখা ব্যাটার সম্পূর্ণটাই মোল্ডে ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেওয়া হয়ে গেলে মোল্ড 3 থেকে 4 বার হালকা ট্যাপ করে নিচ্ছি, এতে করে এর ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে ফেটে বেরিয়ে যাবে।
কেক বেক করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়েছি। হাঁড়ির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ডের ওপরে কেকের মোল্ড বসিয়ে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি হিটে কেক বেক করে নিব প্রায় 40 থেকে 50 মিনিট। কেক বেক করার সময় অবশ্যই চেষ্টা করবেন সিলভার বা অ্যালুমিনিয়ামের হাঁড়ি ঢাকনা ব্যবহার করতে, এতে করে কেকে সুন্দর কালার আসবে। ঢাকনা কাপড় দিয়ে মুড়িয়ে নিয়েছি আর উপরে ভারী একটা শিল দিয়ে দিয়েছি, এতে করে ভেতরের ভাপ কোনোভাবেই বেরোতে পারবে না। 40 থেকে 50 মিনিট পর ঢাকনা সরিয়ে মাশাআল্লাহ দেখুন কত সুন্দরভাবে বেক হয়েছে। ভেতরে পারফেক্টভাবে হয়েছে কিনা একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। কাঠি একদম ক্লিন আসছে, তার মানে ভেতরেও একদম পারফেক্টভাবে হয়ে গেছে। কেক একেবারেই ঠান্ডা হয়ে গেছে, এখন মোল্ড আউট করে নিচ্ছি। কেক বেক করার টাইম সবার ক্ষেত্রে একই রকম নাও লাগতে পারে। কেক কতটা ছোট বা বড় তার উপর নির্ভর করে কেক বেক করতে ঠিক কতটা টাইম লাগবে। এই কেক দেখতে যেমন সুন্দর, খেতেও হয় অনেক বেশি মজার। আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন। এবার কেক কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে। আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।